হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ব্যাক মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আফটার লং টাইম ভিডিও করছি। বাইরে যাবো ভাবছি, বাট বাইরে যাওয়া হচ্ছে না। বাইরে যাওয়া ব্লগ না বানানোর দুইটা রিজন। একটা রিজন হচ্ছে আমার বন্ধু, যে আমার ভাই, যে আমার সারাটা দুনিয়া, সে মানুষটা আমার পাশে নাই, ও আমার কাছে নাই এখন, ও অন্য একটা জায়গায় চলে গেছে। সেকেন্ড রিজন যেটা, ওইটা হচ্ছে দুবাইতে প্রচন্ড পরিমাণ গরম, তার কারণে বাইরে হচ্ছি না, ব্লগ বানাচ্ছি না। তো ইনশাল্লাহ এখন আবার নিয়মিত ব্লগ করব। সব দিক থেকে সবাই বলছে কি হয়েছে রাজু, তুমি কি কারণে ব্লগ বানাচ্ছ না? তো ইনশাল্লাহ নিয়মিত ব্লগ বানাবো। তো আপনারা সাপোর্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আসলে আপনাদের একটা শেয়ার বা একটা কমেন্ট, একটা রিয়েক্ট, এটা অনেক কিছু আমার কাছে। তো আজকে বাইরে কোনো যাচ্ছি না, আশেপাশে ঘুরেফেরা করবো। সামনে যে একটা সমুদ্র আছে, যেখানে আমরা সবসময় যে আড্ডা দিই, নদী, তো এখানে যাই বসবো, একটু আড্ডা দিব, হাস গল্প করবো। সবাই পাশে থাকেন, এনজয় করেন। আসলে যখন আমরা দুবাইতে বা আদার্স কান্ট্রিগুলোর কথা তো আমি জানি না, আমি দুবাই যেহেতু আমি আছি, দুবাইয়ের এক্সপিরিয়েন্স আমার কাছে আছে, আমি দুবাইটাই বলছি। আপনি সারাদিন পরিশ্রম করবেন, পুরোটা শরীর টায়ার্ড থাকবে। সন্ধ্যার পরে যখন আপনি একটু শরীরটা রিফ্রেশ করার জন্য বাইরে হবেন, তখন আপনি দেখতে পারবেন এমন অনেকগুলা জায়গা। যেমন এখানে একটা ফ্রি একটা জোন, এটা হচ্ছে দারা, আর ওই পাশে হচ্ছে বাট দুবাই। তো চেষ্টা করবো সেটা যাওয়ার জন্য। পানিপুরি আছে এখানে ফেমাস, চেষ্টা করবো এটা খাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের লেডিসদের ফেভারিট একটা ফুড, যেটা হচ্ছে ফুচকা। চেষ্টা করবো এখানে যাওয়ার জন্য, ফুচকাটা ট্রাই করার জন্য। অনেকদিন হয়েছে ট্রাই করি না ফুচকাটা, চেষ্টা করবো এখানে যে ফুচকাটা ট্রাই করার জন্য। যেটা বলতেছি, শুধু এটা এই জায়গাগুলা না, আপনি বিভিন্ন পার্ক পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন, যেগুলো আমাদের আপনার শরীরটা রিফ্রেশ করার জন্য, যেমন ঘুরি একটু এনজয় করার জন্য। তো যেটা বলতেছিলাম, যে আপনারা অনেক ধরনের জিনিসগুলো পাবেন। যখন সন্ধ্যার পরে বোটগুলা চলে 45 দ্বারা 2 ঘন্টা রানিং, খানা বুফে আছে এখানে, এনজয়, অনেকগুলা গান ফান হয়। তারপরে এদিকে ভাই তোরা উধার দাদো, আপনারা ওইদিকে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ ঘুরছে। ওইখানে আবার ব্যায়াম করার জন্য জিনিসপত্র আছে, ব্যায়াম করার জন্য অনেক জিনিসপত্রই আছে। সবাই বসে বসে এনজয় করতেছে, ঠান্ডা হাওয়া আসতেছে। আসলে এগুলো মানে সারাদিন কাজ করার পর যখন শরীরটা টায়ার্ড থাকে, যখন এই জিনিসগুলো দেখে মানুষ এনজয় করে, তাদের কাছে অনেক ভালোই লাগে। বেসিক্যালি আমিও এর বাইরে না, আমিও দৈনিক এগুলাই করি। তো আমরা এখন যে দেবো পানিপুরিটা ট্রাই করতে হবে, যেটা ফুচকা আমাদের বাংলাদেশের লেডিস আমার ফেভারিট, ফুচকা ট্রাই করতে হবে। তো সকলে পাশে থাকেন। আজ অবধি এত মেয়েদের দেখলাম, কিন্তু এমন হাড়ে বচ্চাত মেয়ে আমার বউ ছাড়া আর কাউকে। তো এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন দুবাইয়ের সবচেয়ে চিপ বোট জার্নি, সেটা হচ্ছে এই পার থেকে ওই পার এক দারামে সবচেয়ে চিপ বোট জার্নি যেটা দুবাইতে, সেটা করবো আমরা। এখন ওই পাশে যাব, যেটা কিনা ফুচকা খাওয়ার জন্য। তো এখন এক দারামে, যেটা হচ্ছে এক দারামের সবচেয়ে চিপ বোট জার্নি দুবাইতে, এক দারামে। এর থেকে চিপ বোট জার্নি দুবাইতে আর নাই। তো আমরা এটা জার্নিংটা করবো। তো আশা করছি সবার কাছে চিপ বোট জার্নিংটা এনজয় করবেন। অনেক ভালো একটা জার্নি হয়, যেটার কিনা আমার আগেরও এক্সপিরিয়েন্স নেওয়া আছে। তো এখন এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করবো, যে এক্সপিরিয়েন্সটা এখান থেকে হবে, এখন বর্তমানে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা এনজয় করেন। ওইখানে যাবো অ্যান্ড পানিপুরিটা ট্রাই করবো। টাইম তো প্রায় অলমোস্ট 10টা বাজে গেছে, জানি না পাবো কিনা, তারপরেও ট্রাই করছি। বাট অনেকদিন পরে আমার নিজের কাছেও অনেক এক্সাইটেডমেন্ট কাজ করছে, যে অনেকদিন পর পানিপুরি খাবো, ফুচকা খাবো। তো দেখা যাক কি হয়, পাই কিনা। ফুচকা খাওয়া শেষ। ভাবছিলাম ফুচকাটা পাবো না, বাট অবশেষে ফুচকা পাইছি। অনেকগুলো খাইছি অনেকদিন পর, 4 প্লেট খাইছি। আরো খাইতে মন হচ্ছে, বাট প্রচুর জাল, আর খাইতে পারতেছি না। তো ব্লগ প্রায় শেষ পর্যায়ে আমরা চলে যাবো এখন।
ব্যাক করব। আর যদি আপনারা কেউ দুবাইতে আসেন, ট্রাই করবেন যে বোট রাইডিংটা, সবচেয়ে চিপ প্রাইস যে বোটটা 13 থেকে 12 দুবাই যেটা আসে, এক দ্রামে, এটা ট্রাই করবেন, অনেক এনজয় করতে পারবেন এটার মধ্যে এক দ্রামে।